বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের ৬৪টি জেলা শহরের একটি বগুড়া। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহর শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও বগুড়া এখন শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা সবাই জানি রসনা তৃপ্তিতে বগুড়ার দই ও মিষ্টির কথা। বগুড়ার দইয়ের স্বাদ এখন দেশের বাহিরেও সুনাম কুড়িয়েছে। আকবরিয়া সবসময় অধিক স্বাদযুক্ত দই ও মিষ্টি তৈরিতে অঙ্গীকারবদ্ধ। মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ, প্রাচীন পুণ্ড্র বর্ধনভুক্তির রাজধানী পুণ্ড্রনগরের সুদীর্ঘ প্রায় ২৫০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। ঐতিহ্যের স্বাদ নিয়ে আকবরিয়া আছে আপনাদের সেবায় এবং থাকবে সম্ভাবনাময় উন্নয়নের প্রত্যাশায় সবসময় আপনাদের পাশে। শোনো, পুণ্ড্রনগরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে সাধারণ মানুষের কাছে যে প্রসঙ্গটি বড় হয়ে দেখা যায় তা হলো রাজা পরশুরাম ও হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গ। আমরা কি সেই পরশুরাম প্রাসাদে যাব না? চলো সেখানে যাই আমরা। চলো চলো। ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম পরশুরামের প্রাসাদ। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ত্রেতা যুগে বর্তমান ছিলেন। ব্রাইডাল বিউটি পার্লার অ্যান্ড স্পাতে প্রয়োজন বিশেষ বিদেশি অর্থাৎ ফিলিপাইন, দুবাই, ইন্ডিয়ান বিউটিশিয়ান দ্বারা আপনার সেবা এবং সার্বক্ষণিক সুদক্ষ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্রাইডাল বিউটি পার্লার অ্যান্ড স্পা। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া কর্তৃক যুবদের দেশে বিদেশে চাকরির বাজার অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ যেমন ক্যাটারিং, সেলসম্যানশিপ, উদ্যোক্তা উন্নয়ন, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, বাসের সুপারভাইজার ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সাথে সাথেই চাকুরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, যার চিকিৎসা ও সুপরামর্শে নিজেকে নিয়ে আনন্দিত অনেকেই। কেমিক্যাল পিলিং, ব্রণের কালো দাগ, মুখের অন্যান্য কালো দাগ দূর করতে এবং সূক্ষ্ম ভাঁজ দূর করে মুখের উজ্জ্বলতা বাড়াতে অধিক কার্যকরী কেমিক্যাল পিলিং। সবুজ শ্যামলিমায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কৃষি নির্ভর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। জাতির জনক ও বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ছিল অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি মধ্যস্থতাকারী উন্নয়ন দর্শন। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মধ্যম আয়ের একটি দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ। এটি প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ছিলেন আলহাজ সাদিক আলী মণ্ডল। পরবর্তীতে বিভিন্ন সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার মুজিবুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার সাকিদার, অ্যাডভোকেট বুদ্ধদেব পাল, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাহফুজুল ইসলাম রাজ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এরাই নেতৃত্ব দেবে আগামীতে, হয়ে উঠবে আগামী দিনের কবি,
শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, রাজনীতিবিদ, বৈজ্ঞানিক ইত্যাদি। তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরি। রাস্তায় জন্ম এবং রাস্তায় যারা বসবাস করে তাদের আমরা পথশিশু বলে থাকি। যে সকল শিশুর পিতামাতা নেই অথবা মা তালাকপ্রাপ্তা, বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মাদকাসক্ত কিংবা অসচ্ছল, সেসব পরিবারের শিশুই পারিবারিক বন্ধন থেকে ছিটকে পড়ে। বাধ্য হয়েই এরা রাস্তায় নামে। রাস্তায় জীবনযাপন করার মাধ্যমে পরিচিতি পাই পথশিশু হিসাবে। জন্মের পর থেকেই পথশিশুরা জীবন যুদ্ধে জড়িয়ে পড়ে। রোদ, বৃষ্টি, গরম, শীত এদের কাছে সমান। পরনে কাপড় আছে কি নেই তা তাদের কাছে মুখ্য নয়। সকালে ঘুম থেকে উঠেই মায়ের হাতের মজাদার খাবার দিয়ে নাস্তা করার পরিবর্তে মানুষের বকুনি খায়। যখন অন্য শিশুরা বিদ্যালয়ে যায় লেখাপড়া করার জন্য, এরা নিজেদের খাদ্য অনুসন্ধানে তখন ব্যস্ত থাকে। রাজধানী শিক্ষিত কোনো জাতি অনুন্নত থেকেছে এমন নজির কোথাও নেই। শিক্ষা একজন শিক্ষার্থীর নিজেকে, তার পরিবেশ, প্রতিবেশ, মানুষ, সমাজ, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, কৃষ্টি, শিল্পকলা, দেশ, ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবন সংগ্রাম, মানব সভ্যতা ইত্যাদি সম্পর্কে জানার সুযোগ করে দেয়। শিক্ষা একজন পথশিশুদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ করে তুলতে হবে। চিন্তা করতে হবে স্থায়ী সমাধানের। উপযুক্ত শিক্ষা প্রদানের মাধ্যমে তারা যেন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমরা চাই সুবিধাবঞ্চিত বা পথশিশু শব্দটি বিলুপ্ত হয়ে যাক। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে এ পথশিশুদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আসুন আমরাও এগিয়ে আসি পথশিশুর কল্যাণে।